আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রকে ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি। যে কোনো শত্রুর ষড়যন্ত্র এবং কৌশলগত ভুলের মুখে ইরান সবসময় সব স্তরের হুমকির মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ খামেনির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বাহিনীটি এই হুঁশিয়ারি দিয়েছে। এরপর জানাবো, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান করেছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে জানান, মস্কো তার জায়গা থেকে স্পষ্ট যে তারা ইরানের পারমাণবিক শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন করে। এদিকে রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। খবর এনডিটিভির। জানাবো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় মৃত বেড়ে ৪৪। আসাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, যেখানেই দুর্যোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে কেবল আসামেই মারা গেছে ১৭ জন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবং সর্বশেষ জানাবো, একটি বদলির জন্য ১ কোটি টাকার অফার এসেছিল বললেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে অবস্থানের কথা উল্লেখ করেছে শিক্ষা উপদেষ্টা ড চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, একটি বদলির জন্য ব্যক্তিগতভাবে তার কাছে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেটি তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন তিনি। আজ শিক্ষার দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে কথা জানান শিক্ষা উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। যে কোনো শত্রু ষড়যন্ত্র এবং কৌশলগত ভুলের মুখে ইরান সব সময় সব স্তরের হুমকির মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। আজ ইমাম খোমেনির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে সেনাবাহিনী এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময়, সমস্যা, চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্বের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও সক্ষম, সাহসী, বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের অর্থাৎ সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতার দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অপতৎপরতা এবং গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত রয়েছে। এ বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো। সূত্র মেহের নিউজ এজেন্সির। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে জানিয়েছেন, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যু শান্তিপূর্ণ সমাধান হোক এবং এই ক্ষেত্রে তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক। আজ রাশিয়ার নিউজ এজেন্সি তাস তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে তিনি বলেছেন,
বলেছেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বের প্রতিটি রাষ্ট্রই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বৈশ্বিক সম্প্রদায়ের করা নজরদারিতে হওয়া উচিত। পেসকভ আরও উল্লেখ করে বলেছেন, এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশেই পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি ইরান সহ সব দেশেই অধিকার থাকা উচিত। রাশিয়া ইরানের দেওয়া সরকারি বক্তব্যের উপর আস্থা রাখছে, যেখানে তেহরান জানায় তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। মুখপাত্র আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি। ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছা রাখে না, তাদের এই অবস্থানকে আমরা গ্রহণ করেছি। এদিকে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপটে নতুন কিছু তথ্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না, কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে চলতি বছর 30 মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 23 মে রোমে অনুষ্ঠিত হয় 5ম দফা আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত নয়। ইরানের প্রধান আলোচক এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরও 1 বা 2 রাউন্ড আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব। রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ফিলিস্তিনির খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজায় রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলিবর্ষণের খবরকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। লেভিট আরও জানিয়েছে, ইউক্রেনে ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না, তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনও আশাবাদী। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে। লেভিট আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এ কারণে ইরানের উপর যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আমরা বলেছি, তোমরা কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না, সেটি যে কোনো পারমাণবিক কর্মসূচি হোক না কেন সেটা তারা চালাতে পারবে না, এই ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যদি যুক্তরাষ্ট্রের এই কথা না মেনে তারা তাদের মতো পারমাণবিক কর্মসূচি চালায়, তাহলে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে অবস্থানের কথা উল্লেখ করেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার। জানিয়েছেন, ব্যক্তিগতভাবে একটি বদলির জন্য তার কাছে 1 কোটি টাকা ঘুষের প্রস্তাব এসেছিল। আজ আসন্ন এইচএসসি পরীক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে সব কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশে কি ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে আপনারা একবার ভাবুন, যে আমাকে একটি বদলির জন্য শুধুমাত্র আমার একটা সিগনেচারের প্রয়োজন ছিল আর তার জন্য আমাকে 1 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল। কিন্তু বিষয়টি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করুন, দেখুন বাংলাদেশে কতটা দুর্নীতির পর্যায়ে মানুষ বাস করে, তারা শুধুমাত্র বদলির জন্যই এত টাকা অফার করতে পারে, তাহলে তারা কি পরিমাণ টাকা সেখান থেকে আয় করবে। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো উপায়ে তারা একটি নির্দিষ্ট জায়গায় যাবে, তারপর সেখান থেকে বিদেশে কিভাবে টাকা পাচার করা যায় সেটি তারা করবে। আর সেটি করতে গিয়ে দেশ কোথায় গেল, শিক্ষা কোথায় গেল, ধ্বংস হলো না কি হলো, এসব বিষয় তারা দেখবে। এটি কখনোই হতে পারে না। এ সময় তিনি আর বলেছেন, সেটি কোনোভাবেই মানা যায় না যে নিজের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেও তারা একবারও পিছনে তাকায় না। আবার আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন, তারা কিন্তু সবাই শিক্ষিত মানুষ, সুতরাং তারা শিক্ষিত হয়ে দেশটাকে কিভাবে ঝুঁকির মধ্যে ফেলছে।